মুসলমানের ছেলেরা নবীর উম্মত উম্মতেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যাই মুসলিম শরীফের আদেশ ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে বললেন এ আমার উম্মত উম্মতেরা এমন বেশ্যাগিরি করা নারীটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল রাস্তার পাশ দিয়ে যেতে যেতে দেখতে লাগলো একটা কূপ রয়েছে কুয়া রয়েছে ওই কুয়ার ভিতরে তলায় পানি আছে ওই পানিটা মুখ দিয়ে খেতে পাচ্ছে না আর কুকুরটা পানি পিপাসা লেগে গিয়েছে কুকুরটা পানি খাওয়ার জন্য নিজের জিভটা বার করে দিয়েছে কুকুরটা পানি পান করতে পারে না কুকুরটা পানির জন্য মারা যেতে লেগেছে এ যুবকেরা ও নবীর উম্মত উম্মতেরা আমার আল্লাহর নবী নূরের জামানে কি জানাতে লেগেছেন ওই দেহ ব্যবসা করা নারীটা তার মনে একটু দয়া হয়ে যায় একটু মায়া হয়ে যায় এই অবলা জন্তু অবলা জানোয়ার যতই হোক সে কুকুর হোক না কেন অবলা জানোয়ার তিনার এমন করে ঘাড়ের যে রুমাল থাকে যে ওড়না থাকে ওই ওড়নার সঙ্গে পায়ের চামড়ার মোজা গিট দিয়ে বাঁধলেন চামড়ার মোজা গিট দিয়ে বাঁধবেন ফাউসাকাতহু বিখিমারি গিট দিয়ে বাঁধলেন ও যুবকেরা নবীর উম্মত উম্মতেরা কুয়ার ভিতর থেকে দিয়ে পানিটা তুললেন ওই চামড়ার মোজা করে কূপের ভিতর থেকে পানিটা তুলে কুকুরের মুখে জেনা দিয়েছে এ জওয়ানেরা ও নবীর উম্মত উম্মতেরা কুকুরটা পানি পান করার পরে আবার সুস্থ হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়া হয়ে যায় মায়া হয়ে যায় তার তামাম জীবনের গোনাহ পানি পান করার কারণে আমার আল্লাহ মাফ করে দেয় জোরে হয় না নারায়ে তাকবীর আরো জোরে হয় না নারায়ে তাকবীর আমরা কত গুনাহ করেছি আকাশ সমান আল্লাহ মাফ করে দেবে বলেন না সুবহানাল্লাহ মুসলমানের ছেলেরা নবীর উম্মত উম্মতেরা মদিনা শরীফের জমিনে একজন পুরুষ কাফন চুরি করে এ যুবকেরা এ নবীর উম্মত উম্মতেরা ছেলেটা কাফন চুরি করে জানাজা যেখানে হয়ে যায় লাশ যেখানে জানাজার নামাজ হয় সেখানে ফাঁস কাতারে জানাজার নামাজ পড়ে সবাই যখন তিন মুঠো করে মাটি দিয়ে বাড়ি চলে যায় ওই ছেলেটা কিন্তু বাড়ি যায় না ওই ছেলেটা বাড়ি না গিয়ে ওই কাফনটা চুরি করে ওই লাশটা উলঙ্গ করে দিয়ে কবরটা মাটি দিয়ে সমান করে দিয়ে বাড়ি চলে যায় কাপড়টা বিক্রি করে দিয়ে যা হয় নিজের কাজে লাগে কথা বুঝতে পারছেন কাফন চুরি করে তার ব্যবসা এটা কাজটা এটা মুসলমানের ছেলেরা নবীর উম্মত উম্মতেরা ও যুবকেরা ও জওয়ানেরা আল্লাহ আর ওই বান্দাটা একদিন একটা মেয়ে ছেলের কাফন চুরি করতে গিয়েছে মেয়ে ছেলেটা আল্লাহর কোরআনের হাফেজ আমি ছেলেরা যুবকেরা ও জওয়ানেরা যুবকেরা কি সুন্দর চেহারা বড় বড় পয়সাওয়ালা কোটিপতি ঘরের মানুষেরা কোটিপতি ঘরের ছেলেরা ওই মেয়েটাকে দেখার জন্য ওই মেয়েটাকে দেখার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে ওই মেয়েটাকে এক নজর দেখার জন্য এ ছেলেরা এ জওয়ানেরা যুবকেরা ওই মেয়েটাকে দেখার জন্য শত শত পুরুষরা লাইন দেয় কিন্তু ওই মেয়েটা পর্দা নিশিনারে এমন করে কোরআনের হাফেজা মেয়ে আল্লাহওয়ালা মেয়ে ওই মেয়েটার ইন্তিকাল হয়ে গিয়েছে মদিনার মহল্লায় ওই মেয়েটার জানাজার নামাজ হয়ে গিয়েছে এই কাফন চোর গিয়েও জানাজার নামাজ পড়েছে এও গিয়ে জানাজার নামাজ পড়েছে সবাই সব রেখে চলে যাচ্ছে সবাই কাফনের কাপড় দিয়ে মাটি মঞ্জিল করে মিনাহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা হ্যাঁ প্রায় টাইম হয়ে আসছে সবাই তিন মুঠো করে মাটি দিয়ে বাড়ি চলে যায় এ আর বাড়ি যায় না এ ওই মাটি দিয়ে কবরের ধারে দাঁড়িয়ে রয়েছে
সবাই বাড়ি চলে গেছে। রাসূলুল্লাহ বললেন কবরে যদি দাও, যদি কাফের ব্যক্তি হয়, যদি কলেমা ছাড়া যাও তা 99টা অজগর সাপ দেবে। কথা কি বুঝতে পেরেছো? 99টা অজগর সাপ দেবে, তার দুটো মুখ হবে। কথা বুঝতে পেরেছো? তার দংশন করবে, কামড় দেবে। আপনারা বলবেন এ হুজুর কিরাম কথা বলতেছে। আমি বলতেছি হ্যাঁ ঠিক কথাই বলতেছে। হ্যাঁ, আপনারা ডিজিটাল জামানার মানুষ, আপনাদের একটু বোঝাতে হয়তো কষ্ট হবে। আপনারা প্রত্যেকে ঘুমাতে যান, স্বপ্ন দেখেন, কেউ হাসেন, কেউ আবার কাঁদেন। স্বপ্ন দেখছে একদম চিকেন বিরিয়ানি শালা গলা পর্যন্ত খেয়েছি বাড়ি আড়িয়ে আছে না নি, স্বপ্নই দেখছে, ও খুব আরাম পাচ্ছে, বলে খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, আবার স্বপ্ন দেখে আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে প্রচুর ক্ষতি হয়ে গেছে। ও তখন স্বপ্নের মধ্যেই কাঁদছে, মাল কিন্তু তখনও বালিশই মাথা রয়েছে, ও দেখতে বাড়ি আড়িয়ে বিরিয়ানি খাচ্ছে। কথা বুঝতে পারেন? তো বাড়ি ওই আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এত কান্না কেঁদেছে, ওর নিজের ঘরের বউটাও বলছে চুপ করো না রানী, চুপ করো না, এত কাঁদো কেন? বালিশ ভিজে যাচ্ছে, চুপ করো। ঘুমটা ভেঙে গেছে, সত্যি এত কাঁদলাম, বালিশ ভিজে গেছে। তা বলতেছে ঘোড়ার ছাই, স্বপ্ন দেখতে স্বপ্নের মধ্যে হেসেছে, আবার কেঁদেছে, আরামও হয়েছে, কষ্টও হয়েছে। কথা ঠিক কিনা? হ্যাঁ, তো আমরা যখন প্রত্যেক দিন ঘুমাতে যাই, আল্লাহুম্মা বিইসমুকা আমুতু, আমুতু মানে মরা, প্রত্যেকদিন একবার করে মরি। আবার ওই মরার ভিতরে আমাদের শব্দ দেখি হাসি আবার কাঁদি, হাসি আবার কাঁদি। কিন্তু আমরা যে মওতটা আমাদের আজরাইল যখন নিয়ে যাবে, একটা পা থাকে আল্লাহর আজরাইল ফারিস্তার, একটা পা থাকে আসমানে, একটা পা থাকে জমিনে। তার দেহটা কত বড়, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সে কেমন করে নেবে আমাদের সামনে, এলে আপনি অবাক। হ্যাঁ, দিশা খুঁজে পাবেন না। তো মানুষ যখন ঘুমাতে যায় তখন হাসে এবং কাঁদে, তা আমাদের ওটাও একটা মৌত, এটাও একটা মৌত। তো আমরা, আপনি একটা কথা চিন্তা করেন, আপনি কি করে ঘুমাতে যান, এটাকে আপনি ভাবেন তো, সারাদিন ভেবে পাবেন না। ঘুমটা কি করে আসছে, এইটাই ভাবেন, ভেবে পাবেন না ঘুমটা কি করে আসছে। ঘুমটা কি, একটা মানুষের যদি ঘুম না হয়, ডাক্তাররা বলে ম্যাক্সিমাম 6 থেকে 7 ঘন্টা একটা মানব দেহে ঘুম প্রয়োজন সুস্থ মানুষের। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিস্টেম হচ্ছে, যখন কবরে লাশকে দেওয়া হয় আজাব হয়। যদি গুনাহগার হয়, যদি আল্লাহওয়ালা হয়, ছেলে উঠে বসে, মুস্তিলাতলাহুস শামসু ইনদা গুরুবিহা, আসরের টাইম তৈরি করে দেওয়া হয়। ও আইনাই চোখ মোছে, ওয়ায়াকুলু বলে দাউনি উসাল্লি, আমাকে ছেড়ে দাও না, নামাজ পড়বো। আল্লাহর ফেরেশতারা বলে এটা কবর, এখানে নামাজ পড়তে হবে না, সব মাফ। বলেন না সুবহানাল্লাহ? দুনিয়ার যত নামাজ পড়েছো সব কবুল, বলেন না সুবহানাল্লাহ? তোমার এই দরকার, টাকা দরকার, পয়সা দরকার, সম্পত্তি দরকার, আল্লাহ ছেলে দাও, মেয়ে দাও, জমি দাও, বাড়ি দাও, গাড়ি দাও, আল্লাহর কাছে যাও, আল্লাহ দেবে। হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর কাছে যেটাই চাইবে সেটাই দেবে। আসরের নামাজের কথা বললেন, মধ্যবর্তী নামাজ, আল্লাহ প্রত্যেকটা নামাজ আমাদের পড়তে হবে। নামাজ পড়ে আল্লাহর কাছে চাও, গভীর রাত তাহাজ্জুদের নামাজ বাদ 41 দিন ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে দোয়া চাও, আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতেরা, এই যুবকেরা, জওয়ানেরা, এই আল্লাহর মাহবুব বান্দি, এই মেয়েটা, হাফেজ মেয়েটা যখন ইন্তেকাল হয়ে গিয়েছে, কবর দেওয়া হয়ে গিয়েছে, এ সোনার চাঁদেরা, ও সোনার মানিকেরা, মদিনার মানুষটা এই মরা মেয়েটার মুখ দেখতে পায় না, মেয়েদের মুখ দেখাতে নাই। আমাদের গ্রামে আমরা কিছু ভুল করে ফেলি, আমাদের বাড়ির মায়েরা যখন মারা যায় তাদের মুখ দেখিয়ে ফেলি আমভাবে। এ সোনার চাঁদেরা, ফুরফুরা শরীফে যাবেন, দাদা হুজুরের ফ্যামিলি মহল্লাতে যদি কোনো মা ইন্তেকাল হয়ে যায়, মুখ দেখানো হয় না, সুন্দর করে ঘিরে নিয়ে যাওয়া হয়। এ যুবকেরা, ও জওয়ানেরা, আমার দাদা হুজুরের ইন্তেকাল হয়ে যাবে ঠিক 3 দিন আগে আমার বড় হুজুর, 5 হুজুর সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লেগেছেন। এ ছেলেরা, এ যুবকেরা, নবীর উম্মত উম্মতিরা, তোমাদের গ্রামে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, তোমার মা আমার যে মওতের বিছানায় শুয়ে আছে, সূরা ইয়াসিন পড়ে বুকে ফুঁক দাও, আমার আল্লাহ মৃত্যু যন্ত্রণা 70 গুণ কমিয়ে দেয়।
বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, আমার আল্লাহ পাকের ওই মাহবুব বান্দীটা ইন্তেকাল হয়ে গিয়েছে, কবরের ভিতরে দাফন করে দেওয়া হয়েছে। সবাই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠো করে মাটি দিয়ে বাড়ি চলে যায়। ওই কাফন চুরি করে ছেলেটা বাড়ি যায় না, ওই ছেলেটা দাঁড়িয়ে রয়ে যায়। সবাই যখন চলে গিয়েছে, গভীর রজনীতে কবরস্থানে চলে এসেছে, কবরের মাটিগুলো সরিয়ে ফেলেছে, কবরের ভিতরে ঢুকেছে, কাফনগুলো তুলে নিয়েছে। এ যুবকেরা, এ নবীর উম্মতিরা, একটু দয়া নাই, একটু মায়া নাই। ওই ছেলেটা ওই সুন্দরী রূপসী নারীটার সঙ্গে, মরা নারীটার সঙ্গে, মুর্দা মৃত লাশের সঙ্গে জেনা করেছে। এ যুবকেরা, এ সোনার ছেলেরা, জেনা করার পরে যখন ফিরে আসছে, ওই নারীটা এই চোরের পা ধরে টেনে রেখেছে, হাতটা ধরে টেনে রেখেছে। যেতে দেবেন না, যেতে দেবেন না। এ বাবা চোর, যখন তিনার জবানটা আল্লাহ খুলে দিয়েছে, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার চোরে আমার ইজ্জতটা কেউ নিতে পারিনি। আজকের কবরে চিনবে খেতে আমার ইজ্জতের আংটিটা খুলে দিয়েছিস, ইজ্জতের আংটিটা খুলে দিয়েছিস। এ যুবকেরা, ও নবীর উম্মতিরা, ওই কাফন চুরি করা মানুষটা তাড়াতাড়ি করে কবরস্থান থেকে কোন রকমে পালিয়ে যায়। মদিনার মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহ দরবারে যাবে। রাসূলুল্লাহ দরবারে গেলেন, রাসূলুল্লাহ দরবারে যেতে পারছেন না। এ যুবকেরা, এ নবীর উম্মতিরা, হযরতে ওমর ফারুককে সঙ্গে করে নিয়ে, রাসূল পাকের কোন এক সাহাবাকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ সামনে গিয়ে যে কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আমার কি মাফ হবে না? জি মাফ হবে, চিন্তা করো না। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, হুজুর আমি যাতা গুনাহ করিনি। হুজুর কি গুনাহ করেছো? ও আল্লাহ পাকের বান্দা, আমি যে গুনাহটা করেছি, এই গুনাহটা হলো একটা, আমি কাফনের কাপড় চুরি করি। মদিনার যত মানুষ মারা যায় তাদের কবর থেকে কাফনগুলো চুরি করি, কিন্তু আজকের দিনেতে একটা সুন্দরী নারী ইন্তিকাল হয়ে যায়, তার জানাজার নামাজ পড়ে রাতের বেলা আমি তার কাফন চুরি করার সময় তার চেহারাটা এত সুন্দর, এত রূপসী, আমি সহ্য করতে পারলাম না, আমি তার সঙ্গে জেনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাকে কি মাফ করবেন? রাসূলুল্লাহ মুখটা ঘুরিয়ে নিলেন, রাসূলুল্লাহ মুখটা ঘুরিয়ে নিলেন। কথা বুঝতে পারেন? মরা মানুষের সঙ্গে জেনা, হ্যাঁ, মুখটা ঘুরিয়ে নিলেন। ছেলেটা পাহাড়ের মাথায় উঠে কাঁদছে, দরবার থেকে চলে গেলেন, পাহাড়ের মাথায় উঠে একা একা কাঁদছে, ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে। কথা কি বুঝতে পারেননি? আত্মহত্যা করবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, আমার আল্লাহর দরবারে এত কান্না কাঁদে। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার নবী আমাকে ফিরত দিয়েছে, আল্লাহ আমি কোথায় যাব? আমার আল্লাহ তার তামাম জীবনের গুনাহ আমার আল্লাহ দয়া হয়ে যায়, মায়া হয়ে যায়। এই বান্দাটা গুনাহ করার পরে সে নিজে নিজে আফসোস করেছে, সে নিজে নিজে অনুতপ্ত হয়েছে, সে আজকে আত্মহত্যা করতে চায়। এই গুনাহ মাফ না হওয়ার জন্য সে আত্মহত্যা করতে চায়। এ বাবা জিবরাইল, এ আমার ফেরেশতা, চলে যাও, চলে যাও, চলে যাও,
ওই মানুষটাকে রক্ষা করো, ওই মানুষটাকে আমি আল্লাহ তার তামাম জীবনের গোলাম মাফ করে দিলাম। বলবেন না নারায় তাকবীর, নারায় তাকবীর, চিৎকার দিয়ে হয় না নারায় তাকবীর। এ যুবকেরা, এ নবীর উম্মতিরা, আপনারা ফুরফুরা শরীফে যান, হালুয়া মনসুরি কিনে বাড়ি আসেন। আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে শুধু এমনি এমনি গেলে হবে না, অনেকটা কাজ রয়েছে। হযরত খেদর আলাইহিস সালামের দরবারে যেমন নাকি মুসা নবী গিয়েছিল, মুসা নবী খেদর আলাইহিস সালাম দরবারে গিয়েছিল, গিয়ে খেদর আলাইহিস সালামকে বললেন, হুজুর আমাকে কিছু ইলমে বাতিনি দেন তো, অন্তরে এলেন। নবী হয়ে আল্লাহর ওলির কাছে গেছে। হ্যাঁ, এখন আল্লাহর ওলি বলতে তুমি আমার সাথে থাকতে পারবে না। মুসা নবী বললেন ইনশাআল্লাহ সাবিরা ওয়ালা আসিলাকা আমরা, সূরা কাহাফ। বলে ইনশাআল্লাহ যদি চাই আমি থাকতে পারবো। না তুমি পারবে না। তো চলতে লাগলেন, ঠিক আছে চলো। চলতে চলতে ফান্তালাকা হাত্তা ইজা, একটা সমুদ্র এলো, নদী এলো, নদীটা পার হতে হবে। রাকিবা ফিস সাফিনা, একটা নৌকায় আরোহণ করলো দুজনে। আর নৌকার মালিকটা দেখলে তো আল্লাহর নবী, আল্লাহর নবী তুললে, আল্লাহর নবী আর আল্লাহর ওলি, ওলি বান্দা খেদর আলাইহিস সালাম দুজনকেই তুলে নিয়েছে বিনা পয়সায়। বলছে পারিশ্রমিক দিতে হবে না আপনাদের, বিনা পয়সায় তুলে নিয়েছে। নৌকায় আরো যাত্রী আছে অনেক। মাছ দরিয়ায় যে পৌঁছেছে খেদর আলাইহিস সালাম, সে ফাখরা কাহা ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি ফাখরা কাহা, সে নৌকাটা ভেঙে দিলেন। মাঝখান থেকে একটা কোড়াল নিয়ে নৌকার একটা পাটাতন তুলে দিয়েছে। নৌকার তলা দিয়ে পানি উঠবে তো, কথা বলেন, সবার কথা শুনছে না, পানি পাটা তুলে দিয়েছে খেদর আলাইহিস সালাম। সবাই তো রেগে যাচ্ছে। এ আল্লাহ বাদের ওলি বান্দা হযরত খিদির আলাইহিস সালাম, আপনি নৌকা থেকে কাঠটা কেন ভেঙে দিলেন? নৌকাটা কেন ভেঙে দিলেন? এই বাচ্চাটা, এই অসহায় মানুষটা, নৌকার মাঝিটা, এই নৌকা দিয়ে তাদের জীবন ধারণ করে, আপনি নৌকাটা কেন ভেঙে দিলেন? এই নৌকাটা যদি মাছ দরিয়ায় ডুবে যায়, এতগুলো মানুষ মারা যাবে, এতগুলো প্রাণ চলে যাবে। আপনি কি চান এতগুলো মানুষকে কতল করে দিতে চান? এ আল্লাহর নবী মুসা, এ আল্লাহর নবী মুসা, আলামাকুল্লাকা, আমি কি তোমাকে বলিনি এ মুসা তুমি আমার সঙ্গে সবর করে থাকতে পারবে না? জি হ্যাঁ, ও আল্লাহর ওলি হযরত খিজির, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গিয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। আপনাকে দ্বিতীয়বার এমন কথা আমি বলবো না, আপনার কাজের বিরোধিতা করব না। এ জওয়ানেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, খিজির আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহকে সঙ্গে করে নিয়ে আবার কিছুটা রাস্তা চলে যায়। কিছুটা রাস্তা গেছে, নৌকা পার হয়ে গেছে, কিছুটা রাস্তা গেছে। এখন বললেন না স্বরূপটা কি, বললেন না। কিছুটা রাস্তা গিয়ে তিনি দেখতে পেলেন একটা ছোট বাচ্চা। আমার দিক তাকান, আমার দিক তাকান, ওনার কাজ করুক না, আমার দিক তাকান। ছোট বাচ্চা, খুব সুন্দর দেখতে, ফুটফুটে সন্তান, উলঙ্গ তরোয়াল বার করে গলা থেকে কেটে দিয়েছে। কথা বুঝতে পারেন? রাগ হবে না? হবে না? আপনারা কি ছেড়ে দেবেন? যত বড়ই আল্লাহ আল্লাহ হোক, ছেড়ে দেবেন নাকি? সুবর্ণপুর গ্রামে এসে করলি ছেড়ে দেবেন নাকি? মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মাদেরা, আল্লাহর ওলি হযরত খিদির আলাইহিস সালাম ওই বাচ্চা ছেলেটার গলা থেকে আলাদা করে দিলেন। আল্লাহর নবী হযরত মুসা নবী আলাইহিস সালাম বললেন, এ হযরত মুসা, ফান্তালাকা হাত্তা ইজা লাকিয়া গুলামান ফাকাতালাহু, আপনি কতল করে দিলেন। ফাকাতালাহু ক্বালা কাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফসিন। হে হযরত খিজির, নিশ্চয় আপনি বড় গুরুতর অপরাধ করলেন, অন্যায় করলেন, আপনি নিশ্চয়ই অপরাধ করলেন, আপনি নিশ্চয়ই গুনার কাজ করলেন, আপনি নিশ্চয়ই খারাপ কাজ করলেন, আপনি শরীয়ত বিরোধী কাজ করলেন, আপনি আল্লাহর বিরুদ্ধবাদী হয়ে গেলেন। কেননা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, যদি কোনো মানুষ একটা মানুষকে বাঁচায়, সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচালো। যদি কোনো মানুষ একটা মানুষকে কতল করে, সে যেন সমগ্র মানব জাতিকে কতল করলো, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক। এ যুবকেরা, এ নবীর উম্মত
মুসলমানেরা পাথরঘাটা গ্রামে রাস্তার উপরে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টে রোগীটাকে নিয়ে হসপিটালাইজ করবে, সেবা যত্ন করবে, পানি দেবে। হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, এর নাম হলো ইসলাম। এ যুবকেরা, এ নবীর উম্মতিরা খাবার চাইতে এসছে, খাবার দাও। দেখবে না হিন্দু না মুসলমান না খ্রিস্টান, তুতিমুত তাআম, এটার নাম হলো ইসলাম। এ যুবকেরা, এ নবীর উম্মতিরা আল্লাহর ওলি হযরত মুসা নবী খিদর আলাইহিস সালাতু সালামকে বললেন, এ হযরত খিদর, আপনি নিশ্চয় একটা অন্যায় কাজ করেছেন, অন্যায় কাজ করেছেন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, পড়েন পড়েন, ওয়া আলা আলি আইকে যাবি আয় দূর মদিনায় জিয়ারতে রওজায়, যেথায় নবী শুইয়াছে পাক মদিনায়। আইকে যাবি আয় দূর মদিনায় জিয়ারতে রওজায়, যেথায় নবী শুইয়াছে পাক মদিনায়। বাবলা বনে, বাবলা বনে ধার ধারে নবী বকরি চড়াইতেন, মেঘেরা এসে নূর নবীকে ছায়া করিতেন। জোরে হয় না সুবহানাল্লাহ? আরো চিৎকার দিয়ে হয় না সুবহানাল্লাহ? এমন নবী এই দুনিয়ায় আসেনি, আসবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। জোরে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজার হাজার হাজরা সব হজ পাকে যায়, খোদার কাবাকে জড়িয়ে তারা সবাই কয়, দিও গো দিদার, দিও গো দিদার তোমার নবীর জীবনে একটি বার, কিয়ামতের কঠিন দিনে তাহলে হব পার। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন পড়েন, ওয়ালা আলে। আওয়াজ নেই, এ আব্বা, এ আব্বা, না হবে না, হবে না, একটুক্ষণ পরে চলে যাবে, 10 মিনিট পরে। তোমরা 10 মিনিট থাকো, তারপর যাও। বসো বসো বসো, আমার দিকে, আমার দিকে। না না চলবে না, অন্য জলসা না, বসো বসো বসো। বাংলাদেশে একজন বলেছে কি, সোনামণি সোনামণি নাকি, নতুন নতুন নতুন, হ্যাঁ এসব বলছে, সব ভাইরাল হয়ে যাচ্ছে। আবার একজন বলতেছে, বলছে বুবু একটা চা বানাইয়া দিও, একটু আদা, একটু রসুন, আর কি এই বলো, একটু আদা, একটু রসুন, একটু জিরে, একটু 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 করে দিও সামান্য, এইসব বলছে স্যার, ভাইরাল হচ্ছে। যাক আল্লাহ আমাদের মাফ করেন। হ্যাঁ যা হচ্ছে ওয়াজ নসিহতলে এর বলে কাজ নেই। কেউ বলতে ওই আব্বা চোখ বুলি হয়ে যাবে, বুঝতে পারেনি, বলতে ওই আব্বা চোখ বুলি হয়ে যাবে। সে কি বলতে ফেরেশতার চোখ বুলি লাল হয়ে গেছে, ফেরেশতার চোখ লাল হয়ে গেছে, বদমাইশ এরকম কথা বলতে আছে। তওবা তওবা, আল্লাহ মাফ করে। ফারিস্তাদের নিয়ে উল্টো পাল্টা কথা বলা যাবে? বলা যাবে? বলা যাবে? আল্লাহর মালাইকা ফারিস্তা তাদের নিয়ে উল্টো পাল্টা কথা বলবে? যাতা হচ্ছে, যাতা হচ্ছে সমাজে, যাতা হচ্ছে। আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বললেন, ইউশিকু আনিয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, নাম থাকবে ইসলামের। নাম শুনলে মনে হবে যেন আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে। হ্যাঁ কিন্তু ভেতরে মালনি, বলো ভেতরে মালনি। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসূলুহু, কোরআনের অক্ষর থাকবে, হাফেজ পাওয়া যাবে হাজারে হাজারে, কিন্তু ভেতরে ইয়াদ থাকবে না। আসলে স্পষ্ট ব্যাখ্যা, ইয়াদ না, আসলে স্পষ্ট ব্যাখ্যাকারী পাওয়া যাবে না। রসম থাকবে, অক্ষর থাকবে, স্পষ্ট ব্যাখ্যাকারী পাওয়া যাবে না। মাসাজিদাহুম আমিরাতুন, মসজিদ নিয়ে প্রতিযোগিতা হবে। শালা ওই পাড়ার মসজিদে শ্বেত পাথর লাগিয়েছে, আমরাও ওর উপরের পাথর লাগাবো। কথা বুঝতে পারেননি? হ্যাঁ ওরা এসি লেগেছে, আমরা সোনার উপর দিয়ে নকশা করবো, হ্যাঁ ফুল করবো, এ আছে না নি? হ্যাঁ আল্লাহ রাসূল বলছে মসজিদগুলো বড় বড় অট্টালিকার মতো হবে। ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা, হেদায়েতওয়ালা মুসল্লি থাকবে না। উলামাউহুম সাদুন, আলেমরা সবথেকে খারাপ হবে। আসমানের নিচে, আমার দিকে, আসমানের নিচে আলেমরা কিন্তু সবথেকে খারাপ হবে, একটা টাইম হবে। আল্লাহ রাসূল বলছে, আমি বলিনি।
উলামাউহুম শাররুন মান তাহাতা আদমিস সামাই। সব আলেম না, আলেমরা সব থেকে খারাপ হবে, এক শ্রেণীর আলেম সব থেকে খারাপ হবে আসমানের নিচে জমিনের উপরে। ওদের দেখলেই মানুষ সরে দাঁড়াবে, সরে যাবে। হ্যাঁ, এক শ্রেণীর আলেম তারা এমন হবে, সব থেকে খারাপ হবে তারা। যত রকম গুনাহ যে করা যায় সে হয়তো সেই আলেম করবে, আল্লাহ মাফ করে। হ্যাঁ, তাখরুজুল ফিতনা, তাদের থেকে ফিতনা বার হবে, তাদের থেকে সেই ফিতনা আবার ফিরে যাবে। ইউটিউব খুললি এই আলেম ওর বিরুদ্ধে, ও আলেম এর বিরুদ্ধে, এই হচ্ছে না, এই কথা বলো, এই কথা বলো, এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে বলছে না ইউটিউব খুললি। হ্যাঁ, কেন সমাজ এটা চলবে কেন? আলেম ওলামা তোরা কেন মারামারি করি? তোরা ভাব সুন্দর করে থাক, তোরা নামাজ কালাম পড়, তোরা জনগণকে ডাক, মানুষের ভালো কথা বল, সত্য কথা বল, মানুষকে দিনের দিকে ডাক, ধর্মের দিকে ডাক। তা না করে তোরা ঘোড়ার কচু ময়দানে নেমে এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে এর বিরুদ্ধে বলা শুরু করেছিস। তাহলে জনগণ কি করবে? জনগণের কাছে তো মোবাইল আসছে, ও তো দেখছে যে ওই আলেম ওর বিরুদ্ধে বলছে, ও ওর বিরুদ্ধে বলছে, ঝামেলা হয়েছে ঘরের মধ্যে বসে মিটিয়ে এলে ইউটিউবে তো আর কি দরকার? কথা বুঝতে পারেন? আমি বলছি আবার ইউটিউব হচ্ছে, আবার কেটে যদি ছাড়ে সে আর এক বিপদ। হ্যাঁ, ঝামেলার শেষ নেই বাপ। কি বলবো, দুঃখের কথা বলতে বাধ্য হচ্ছি আমি। এলেমকে আল্লাহ তুলে নেবে, উঠিয়ে নেবে। হ্যাঁ, বিকব্দিল উলামা, বড় বড় আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে সাধারণ মূর্খ জাহেলরা ওয়াজ করবে 25-30 শালা 1 লাখ টাকা নেবে। কথা বুঝতে পারেন? এমন ওয়াজ করে দেবে যেন একদম ঝড় বয়ে যাবে, কিন্তু ভেতরে মাল নেই। বিনা এলেমে ফতোয়া দেবে। ফাসুইলা, তাদেরকে ফতোয়া জিজ্ঞেস করা হবে, তারা ফতোয়াও দেবে। ফাফতাহু, ফতোয়া দেবে বিগয়রি ইলমিন, বিনা এলেমে। আর বিনা এলেমে ফতোয়া দিলে কেমন হবে? হ্যাঁ, জীবনে মিস্ত্রি কাজ করিনি আর তার দেশে হাওড়া ব্রিজ তৈরি করতে, এই ব্রিজ দুদিনই পড়ে যাবে না? হ্যাঁ, ও মাল বাঁশ ঠেকোতে ব্রিজ শুরু করেছে, বাঁশের ঠেকোতে, রড ফট দেয়নি, শালা পড়ে যাবে তো। হ্যাঁ, তো যদি না জানা লোকের কাছে কাজ দেওয়া হয় সে পারবে না তো। তো যাই হোক, আল্লাহ পাকের নবী বললেন সে ফতোয়া দেবে বিনা এলেমে, বিগয়রি ইলমি, বিনা এলেমে ফতোয়া যাবে। এই তোমার ওই হচ্ছে, ওই হারাম, ওই হারাম, ও কাফের, ওই কাফের। হাদাল্লু আদাল্লু, সে নিজেরা পথভ্রষ্ট হবে আর সাধারণ মানুষকেও পথভ্রষ্ট করবে। আল্লাহ পাকের ওই হযরত মুসা নবী আলাইহিমুস সালাতুস সালাম কিছু দূরে গেলেন, গিয়ে খুব ক্ষুধার্ত দুজনেই, আল্লাহর নবী মুসা আর আল্লাহর ওলি হযরত খিজর আলাইহিস সালাম। কোরআন থেকে বলছি, আমি গল্প করিনি বাপ, প্লিজ কোরআন শরীফ বলছি, বেয়াদবি নেবেন না। আল্লাহর নবী আল্লাহর ওলি দুজনে গেলেন। কোথায় গেলেন? একটা শহরে পৌঁছে গেলেন। খুব ক্ষুধার্ত, খুব ক্ষুধার্ত, চূড়ান্ত ক্ষুধার্ত, খাওয়ার মতো কোনো পয়সা নেই কাছে, কিচ্ছু নেই। মুসা নবী একটা মাছ ভেজে নিয়ে গেছিলেন, ভাজা মাছ। মাজমা আল বাহরাইনি আমদিয়া হুকুবা, দুই সমুদ্রের মাঝখানে যাই পৌঁছে গেছে, মাছটা আজগবি জিন্দা হয়ে সমুদ্রে নেমে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলে দিয়েছিলেন মুসা, যে জায়গায় মাছ জিন্দা হবে ওই জায়গায় তুমি আমার ওলি বান্দাকে পাবে। খিজর আলাইহিস সালাম ঠিক পেয়েছিলেন। অনেক কাহিনী আমি বলছি না, ওদিকে সংক্ষেপ করে বলছি। তো উনি যেই গেলেন শহরে, খাবার চাইলেন শহরের মানুষদের। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মাদিরা শহরের মানুষদেরকে ডাক দিয়ে বলতে লাগলেন, এ শহরের মানুষেরা, আমরা দুটো মানুষ এসেছি, আমরা প্রচন্ড ক্ষুধার্ত, আমাদেরকে কিছু খাবার দাও, আমরা আমাদের তৃপ্তি সহকারে আমাদের কিছু খাবার দাও। ও যুবকেরা, নবীর উম্মত উম্মাদিরা, কেউ খাবার দিতে চায় না, অপরিচিত মানুষদের খাবার দিতে চায় না। আল্লাহর ওলি হযরত খিজির আলাইহিস সালাতু সালাম ওই সময়তে হাত্তাইজা লাকিয়া গুলামান, আল্লাহর ওলি ওই সময়তে কিছুটা দূরে যখন গেলেন, একটা ভাঙা পাঁচিল দেখতে পেলেন। আতাইয়া আহলা করিয়া, একটা শহরে পৌঁছে গেলেন, যেখানে একটা ভাঙা পাঁচিল দেখতে পেলেন। ভাঙা পাঁচিল, ভাঙা পাঁচিল, পাঁচিলটা ভাঙা অবস্থায়। তারা দুজনে মিলে, রাজমিস্ত্রি আর রাজমিস্ত্রির সাথে কি থাকে, জোগাইলে কি জোগাড়ে না কি বলে, জোগাড়ে, দুজনে মিলে ভাঙা পাঁচিল মেরামত করে সোজা করে দিলেন। বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মাদিরা, এ জওয়ানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, ভাঙা পাঁচিল যে না সোজা করে দিয়েছে আল্লাহর ওলি বান্দা হযরত খিজির আলাইহিস সালাতুস সালাম। ওই সময়তে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতুস সালাম বলতে লেগেছে, এ হযরত খিজির, ই বাবা আল্লাহর ওলি, ভাঙা পাঁচিলটা এত কষ্ট করে পরিশ্রম করে সোজা করে দিয়েছো, কিছুটা
টাকা পয়সা নিতে পারো, অর্থ সম্পদ নিতে পারো, যা দিয়ে আমরা খাবার ক্রয় করে খেতে পারি, আমাদের জীবনটা বেঁচে যায়, আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এ যুবকেরা, এ নবীর উম্মতিরা, আল্লাহর ওলি হযরত খিজির বলেছিলেন, হে মুসা আলামা কুল্লাকা ইন্নাকা লান তাস্তাদিয়া মা ইয়া সাবরা, আমি কি তোমাকে বলিনি তুমি আমার সঙ্গে সবর করে থাকতে পারবে না? এ মুসা, তুমি বনি ইসরাইল কওমের কাছে গিয়েছিলে, বনি ওয়াকালা মুসা ইয়া ফিরাউন, মুসা ফিরাউনের দরবারে গিয়েছিল, ফিরাউনের দরবারে গিয়ে ফিরাউনের বাবুর্চিকে এক ঘুষিতে মার্ডার করে দিয়েছিল, মনে আছে? এক ঘুষিতে মেরে দিয়েছে ফিরাউনের বাবুর্চিকে। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, হে মুসা, তুমি প্রচন্ড সাহসী, রাগিত ব্যক্তি, রাগান্বিত ব্যক্তি, আমি হযরত খিজির আলাইহিস সালাতুস সালাম আমার সঙ্গে থাকতে পারবে না, আমি কি তোমাকে বলিনি? জি হ্যাঁ। মুসা, তুমি আমার সঙ্গে আর থেকো না, ফিরে চলে যাও, ফিরে চলে যাও। এ পাথরঘাটার ছেলেমেয়েরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর ওলি হযরত খিজির আলাইহিস সালাতুস সালাম ওই সময়তে মুসাকে বললেন, এ মুসা, বাড়ি চলে যাবে, তবে আমি হযরতে খিজির তোমাকে স্বরূপগুলো বলে দিই। ওই যে নৌকায় আরোহণ করেছিলাম, নৌকাটা আমি ভেঙে ফেলে দিয়েছিলাম, নৌকাটা আমি ভেঙে ফেলে দিয়েছিলাম, তোমরা তোমাদের চামড়ার চোখে দেখেছিলে, নৌকাটা ভেঙে দিয়েছিলাম, তোমাদের সাধারণ অন্তর দিয়ে অনুধাবন করেছিলে আমি এটা খারাপ কাজ করেছি, আমি এতগুলো মানুষকে মার্ডার করে দিতে চাই। এ হযরত মুসা, আমি এতগুলো মানুষকে মার্ডার করতে চাই না, আমার আল্লাহর হুকুম হয়েছে, আমার আল্লাহর অর্ডার হয়েছে। এ হযরত খিজির ওই নদীর অন্য তীরে, অন্য জায়গায় ওই নৌকাটা যাত্রী বোঝাই নৌকাটা কিছুটা রাস্তা যাওয়ার পরে একটা জালেম বাদশা রয়েছে, ওই নৌকাটা কেড়ে নেবে, ওই নৌকাটা ছিনতাই করে নেবে। ওই নৌকার মালিকটা অসহায় মিসকিন মানুষ, ও আম্মাল মাসাকিনা, পরিষ্কার কোরআন পাকের মধ্যে এসেছে ওই 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 নৌকার মালিকটা হলো একজন মিসকিন, তিনারা 8 ভাই, এই নৌকার যে রুজি রোজগার হয় এই রোজগার দিয়ে তাদের ফ্যামিলিটা চলে। এ যুবকেরা, এ জওয়ানেরা, আল্লাহর ওলি বান্দা হযরত খিজির বললেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ হযরত খিজির, তুমি নৌকাটা ভেঙে দিয়ে দাও, আমি আল্লাহ, এটা আমার হুকুম, আমার অর্ডার। যখন নৌকাটা ভাঙা অবস্থায় দেখলো ওই জালেম বাদশাটা সমস্ত নৌকা কেড়ে নেয়, ছিনতাই করে নেয়, কিন্তু এটা ভাঙা নৌকা দেখে এই নৌকাটা কেড়ে নেয় না, এই নৌকাটা ছেড়ে দেয়, এই নৌকাটা চলে যাওয়ার অনুমতি দিয়ে দেয়, পারমিশন দিয়ে দেয়। ভাঙা নৌকা নিয়ে আমার কোনো কাজ নাই, ভাঙা নৌকা ছেড়ে দিলাম। এ যুবকেরা, এ নবীর উম্মতিরা, এ সোনার চাঁদেরা, আমি শফিউদ্দিন পীরজাদা আম্মার সিদ্দিকী হুজুরের সঙ্গে একদিন জলসা এসেছিলাম মাটি কুমড়া গ্রামে, এখান দিয়ে ফিরে যাচ্ছিলাম, ঝিকুড়িয়ার মোড় বলে একটা জায়গা রয়েছে, আমাদের গায়ে গায়ে অস্ত্রধারী কয়েকটা যুবক এসে আমাদেরকে ছিনতাই করেছিল, আমার পরিষ্কার মনে রয়েছে। এ যুবকেরা, এ নবীর উম্মতিরা, ওই ডাকাতের চরিত্র অন্যরকম হয়ে যায়, কিন্তু এই ভাঙা নৌকাটা যখন দেখলেন, মুসা নবী আলাইহিস সালাতুস সালামকে বলতে লাগলেন, হযরত খিজির, এ হযরত মুসা, আল্লাহ পাক তোমাকে তাওরাত দিয়েছে, আল্লাহ তোমাকে আল্লাহর আসমানি কিতাব দিয়েছে, অন্তরের ইলম দেয়নি, আমার আল্লাহ আমাকে অন্তরের ইলম দিয়েছে। এ হযরত খিজির, এ হযরত খিজির, আমি মুসা, আমাকে একটু বলে দেন ব্যাপারটা কি? হযরত মুসা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা তিনার কাজটা দুনিয়ার মানুষকে দেখতে দেবেন না, ওই মানুষগুলোকেও মার্ডার করবেন না, তাহলে নৌকাটা কি করে বাঁচলো? এ যুবকেরা, আমার আল্লাহ হাদিস
তাফসীরের ভিতরে এসেছে, তাফসীরের কিতাবে এসেছে, ওই নৌকার তলায় আমার আল্লাহর ফারিস্তারা আল্লাহ গায়েবী ভাবে কাঁচ লাগিয়ে দিয়েছিলেন। বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ তাকবীর হয় না হাত উঁচু করে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পাথর কাটা মহান ইসলামের স্তর, পাথর কাটা মহান ইসলামের স্তর। আল্লাহ কবুল করে। দ্বিতীয় পর্যায় 2 নম্বর। এ হযরতে খিজির, আপনি কেন ছোট বাচ্চা নিষ্পাপ সন্তানকে হত্যা করে দিলেন? ফান্তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান জাকিয়াতান বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইয়ান নুকরা। এ হযরতে খিজির, আপনি কেন ছোট বাচ্চা কোন হত্যার বদলা ছাড়া তাকে কেন হত্যা করে দিলেন? হযরতে খিজির আলাইহিস সালাম কি বলেছিলেন? এ হযরতে মুসা, চিন্তা করো না বাবা, ভাবনা করো না বাবা, আমার আল্লাহর এটারও হুকুম ছিল ওই ছোট বাচ্চাটাকে কতল করা। ও আম্মাল গুলামু, ওই বাচ্চাটাকে আমার আল্লাহ বললেন তার আব্বা মায়েরা আবুহু বলা রয়েছে, তার আব্বা মায়েরা আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ, পরেশগার মানুষ। ওই বাচ্চা ছেলেটাকে আমার আল্লাহ বললেন, হে হযরতে খিজির, ওই বাচ্চা ছেলেটাকে কতল করে দাও। ওই বাচ্চা ছেলেটাকে আমি কতল করে দিলাম। আমার আল্লাহ বললেন, ওই বাচ্চাটা যখন বড় হয়ে যাবে, ওই বাচ্চাটার খারাপ কাজ দ্বারা তার আব্বা মাকে কষ্ট দেবে, তার আব্বা মাকে নাফরমানি করবে। ওই জন্য দুনিয়ার জমিনে নাফরমানি বন্ধ করার জন্য ওই বাচ্চা ছেলেটাকে আমি আল্লাহর হুকুমে খিজির আলাইহিস সালামকে দিয়ে ওই বাচ্চাটাকে আমার আল্লাহ হুকুমে কতল করেছে। এ হযরতে মুসা, তুমি বললে হে আল্লাহর ওলি হযরতে খিজির, আপনি পাঁচিলটা মেরামত করে দিলেন, কিন্তু পাঁচিল মেরামতের পয়সা নিলেন না কেন? বলবো না ছেড়ে দেবো? রাগ হচ্ছে নাকি আপনাদের? বলেন, বক্তা মনে হয় এসে গেছে না, রাগ হলি বলে ছেড়ে দেবো? কে কে শুনতে চান হাত তোলেন তো, দেখুক সবাই, সবাই দেখুক। এই কজন শুনতে চান, বাকি লোক শুনতে চায় না। সবাই শুনতে চান আমার কথা? হ্যাঁ বলবো? হাত রাখেন, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি গোনাগার, একটুখানি বলবো, হ্যাঁ হয়তো খাওয়া দাওয়া করতে চলে আসবে। তো 3 নম্বর কি বললেন আল্লাহর ওলি হযরতে খিজির আলাইহিস সালাম? বললেন ওই পাঁচিলের তলায় দুটো বাচ্চা ছেলের সম্পত্তি লুকানো রয়েছে। হ্যাঁ, তাদের বাপ মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে, এতিম বাচ্চা, এতিম বাচ্চার বাপ মারা গেছে। তলায়, পাঁচিলের তলায় সোনা দানা লুকানো আছে, ধন সম্পদ লুকানো আছে। পাঁচিলটা ভেঙে পড়ে যাচ্ছে, যদি ভেঙে পড়ে যায় শহরের বড় বড় দস্যুরা এটাকে গ্রাস করে নেবে, ছিনতাই করে নেবে। এ মুসলমানের ছেলেরা, নবীর উম্মাতিরা, এ হযরতে মুসা, আমার আল্লাহ আমাকে হুকুম করে দিলেন, এ হযরতে খিজির চলে যা,